ঢাকার ধামরাইয়ের পর এবার চট্টগ্রামের হাটহাজারীতে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের আরেকটি বহুতল ভবনের সন্ধান পাওয়া গেছে। শুধু বিলাসবহুল ভবন নির্মাণই নয়, স্বাস্থ্য খাতে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিউজিল্যান্ডে পাচার ও সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে তার ভাই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির মামলাও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। চট্টগ্রাম প্রতিনিধি সুমন কুমার দেকে সঙ্গে নিয়ে এমদাদুল হক খানের প্রতিবেদন। ন্যূনতম অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সাবেক অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন নূরজাহান বেগম। দায়িত্বে থাকাকালেই তার বিরুদ্ধে ওঠে নানা অনিয়মের অভিযোগ। ঢাকার ধামরাইয়ের রৌহা গ্রামে তার বিলাসবহুল বাড়ি নিয়ে প্রতিবেদন প্রচার হয় মোহনা টেলিভিশনে। অনুসন্ধানে উঠে আসে ভবন নির্মাণে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। এটা নিয়েই তো প্রবলেম। সমস্যা না, এটা বেশি দিন থাকবে না। এবার তার অবৈধ সম্পদের খোঁজে টিম মোহনা এসেছে চট্টগ্রামের হাটহাজারীতে। বুরিশচর এলাকায় মিলেছে আরেকটি ভবনের সন্ধান। স্থানীয়দের ভাষ্য, একসময় এখানে ছিল সাধারণ টিনের ঘর, আর এখন দাগড়ে উঠছে বহুতল ভবন। ৮ মাস আগে ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানান নূরজাহান বেগমের ভাতিজার স্ত্রী। নতুন কবে করছে? কিছুদিন হচ্ছে না, 7-8 মাস হচ্ছে। ভবনটি কে নির্মাণ করেছে এবং অর্থের উৎস কি, এ নিয়ে স্থানীয়দের কাছে পাওয়া যায় ভিন্ন ভিন্ন তথ্য। তবে নূরজাহান বেগমের প্রভাবের কারণে অনেকেই কথা বলতে রাজি হননি। আমি একটা কাজে যাচ্ছে যে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন জানান নূরজাহান বেগমের ক্ষমতা ও প্রভাব নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। আর সেই আলোচনার সূত্র ধরেই সামনে আসে আরও কিছু গুরুতর অভিযোগ। নূরজাহানের আত্মীয় হিসাবে পরিচয় দেওয়া ব্যক্তির সঙ্গে কথা বলে পাওয়া যায় বিদেশে অর্থ ব্যবসা সংক্রান্ত চাঞ্চল্যকর কিছু তথ্য। তার দাবি, দুর্নীতির মাধ্যমে অর্জিত বিপুল অর্থের একটি অংশ নিউজিল্যান্ডে পাচার করা হয়েছে। সেখানে ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে তোলা হয়েছে বলে দাবি করেন তিনি। হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে উনি, কিন্তু উনি করছে খুব অনুষ্ঠানে করছে। দড়ি মাছ নাকি পানি দেশকে দিয়ে করাইছে যাতে লিগেন্সটা ওনার উপর না আসে। ব্যবসা পরিচালনার জন্য নূরজাহান বেগমের একমাত্র ছেলে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছেন, এমন দাবিও তার। উপদেষ্টা হওয়ার পর ছেলেকে আগে পাঠাই দিচ্ছে, ওনাদের মেয়াদ শেষ হওয়ার আগে আর কি। ওনারা ওইভাবেই ইয়ে করে রাখছে, সেটা আগে থেকে প্ল্যানিং করে রাখছে। আমার ছেলেগুলো ব্যাপারে নিয়ে এটা তো জানি না, এক ভবনের পর আরেক ভবন, দেশে সম্পদের বিস্তার আর বিদেশে ব্যবসা, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এত সম্পদের উৎস কি? অভিযোগের বিষয়ে নূরজাহান বেগমের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।